প্রথমেই কালের কণ্ঠ। বাড়ছে নির্বাচনী হিংস্রতা, প্রাণহানি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক সহিংসতা বাড়ছে। এতে প্রাণহানিও বেড়েছে। খুনাখুনির ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি এনসিপির সংঘর্ষ, আহত 10। নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে পাল্টাপাল্টি স্লোগান দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। ৭৯% মানুষ ঘুষ ছাড়া সেবা পায় না, মন্তব্য করেছেন ডাক্তার ইফতেখারুজ্জামান। দীর্ঘ সময় ধরে দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডাক্তার ইফতেখারুজ্জামান বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান হিসেবে এবং একই সঙ্গে ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজনে থাকছে প্রযুক্তি নির্ভর নজরদারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে এক নিশ্ছিদ্র ও অভূতপূর্ব নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। ৩৬ দফা ইশতেহার এনসিপির ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি ও চাঁদাবাজি বন্ধের অঙ্গীকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে ১৬ বছর বয়সে ভোটাধিকার, আগামী ৫ বছরে দেশে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা, ব্যবসার রাজনৈতিক ব্যয় শূন্যে নামাতে চাঁদাবাজি বন্ধ করা, এককালীন তহবিল দিয়ে মেধাবীদের দেশে ফেরানোর মতো প্রতিশ্রুতি দিয়েছে দলটি। রংপুরের সমাবেশে তারেক রহমান, জুলাই সনদে স্বাক্ষর করেছি, হ্যাঁর পক্ষে রায় দেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লাসহ 4 সমাবেশে জামাতে আমির। বাংলাদেশ জামাতে ইসলামে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না। রাজার ছেলে রাজা হবে, রানীর মেয়ে রানী হবে, যোগ্যতা থাকুক বা না থাকুক, তা আর দেখতে চায় না এদেশের জনগণ। ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ, ৪৭.৬% মানুষ মনে করে প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান, হ্যাঁ ভোটের পক্ষে ৬০%। চলুন জেনে নেই দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের প্রধান সংবাদগুলো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি নির্বাচিত হলে কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করবে। শুধু তাই নয়, কৃষকদের জন্য ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, এই অঞ্চলের পানির সমস্যা আছে, এই সমস্যা সমাধানের জন্য শহীদ জিয়া তিস্তা ব্যারেজের কাজ শুরু করেছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপি বিজয়ী হলে ১৩ তারিখ সরকার গঠন করলে এই অঞ্চলের মানুষের তিস্তা ব্যারেজের স্বপ্ন পূরণে আমরা দ্রুত কাজে হাত দিব ইনশাল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী ১৩ তারিখ থেকে দেশবাসী এক নতুন বাংলাদেশ দেখবে। তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপিকে ইঙ্গিত করে বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই অধৈর্য হয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়েছেন, দেশের জনগণ তাদের হাতে নিরাপদ নয়। সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িকী দ্য উইককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী ছাত্রনেতা মাহফুজ আলম তার পদত্যাগ এবং নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি অভিযোগ করেন, ছাত্র নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক কমিটি এনসিপি এবং জামায়াতে ইসলামী নির্বাচনী জোট জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি আওয়ামী লীগ ও জামাতকে একে অপরের অল্টার ইগো বা পরিপূরক সত্তা হিসেবে অভিহিত করেন। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কবর জিয়ারত শেষে আবু সাঈদের বাবা মোহাম্মদ মকবুল হোসেন তারেক রহমানকে বলেছেন, আগামীর প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে দেখতে চাই। এর আগে মকবুল হোসেন সাংবাদিকদের কাছেও একই কথা বলেন। আশা করি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজন হবে না, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন পেঁয়াজ ও মুরগির দাম বেড়েছে, কমেছে ডিমের দাম। চট্টগ্রামের এনসিটি টার্মিনাল হস্তান্তর নিয়ে শ্রমিক কর্মচারী ও বন্দর কর্তৃপক্ষ মুখোমুখি। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, বললেন বন্দর কর্তৃপক্ষ। দৈনিক আমার দেশ, জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার। জুলাই বিপ্লবকে স্মরণে রেখে আসন্ন সংসদ নির্বাচনে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন, এমপি মন্ত্রীসহ সরকারি চাকরিজীবীদের হিসাব প্রকাশ, চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করা, প্রতি বছর ৩০,০০০ তরুণকে সামরিক প্রশিক্ষণ, ৫ বছরে দেশে ১ কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি,
নাগরিকদের ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আনা। নির্বাচন পর্যবেক্ষণে 16 দেশের 57 প্রতিনিধি। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বিশ্বের 16টি দেশ 57 জন পর্যবেক্ষক পাঠাচ্ছে। তারা ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েকশো পর্যবেক্ষকের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন। নির্বাচন কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংসদ নির্বাচন সামনে রেখে গাড়ি কেনার ধুম। ডলার সংকট সহ নানান কারণে বিলাসী পণ্য হিসেবে ব্যক্তিগত নতুন কিংবা রিকন্ডিশন গাড়ি আমদানি নিরুৎসাহিত করে আসছিল সরকার। আমদানি করা গাড়িতে ট্যাক্স পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েক দফা। ফলে গত 4-5 বছর ধরে মন্দাভাব চলছিল গাড়ির বাজারে। অবশেষে সব প্রতিবন্ধকতা ছাড়িয়ে ঘুরে দাঁড়িয়েছে গাড়ির বাজার। গত 6 মাসে শুধু চট্টগ্রাম বন্দরে গাড়ি এসেছে 7,000-এরও বেশি। এর মধ্যে 6,651টি ছাড় করিয়ে নিয়েছে আমদানিকারকরা। শুধু গাড়ির খাতে রাজস্ব এসেছে 1,200 কোটি টাকা। এত অল্প সময়ে এই বিপুল পরিমাণ গাড়ি আমদানি ও ছাড় করানোর ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পাকিস্তানে অভূতপূর্ব সংবর্ধনা পেল বিমান। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে 14 বছর পর সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হলো। গতকাল বৃহস্পতিবার রাত 8টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের প্রথম ফ্লাইট BG341 করাচির উদ্দেশ্যে যাত্রা করে। বিমানটি পাকিস্তানের স্থানীয় সময় রাত 11টায় করাচিতে পৌঁছালে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে অভূতপূর্ব সংবর্ধনা জানানো হয়। উদ্বোধনী এই ফ্লাইটে 150 জন যাত্রী ভ্রমণ করেন। নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান, ফ্যাসিবাদ তৈরির রাজনীতিকে লাল কার্ড দেখাতে চাই। জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই বস্তাপচা রাজনীতির মাধ্যমে ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্র উপহার দিয়েছে এবং দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে। এই রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না। জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ। জাতিসংঘের গুরুত্বপূর্ণ আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থা শান্তি বিনির্মাণ কমিশনের 2026 সালের জন্য সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিদিনের দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।